মনে রাখবেন এই টাকার প্রতিটা পয়সা বোম হয়ে তার পেটের ভিতরে ব্লাস্ট হবে এবং তার জীবনকে জীবন্ত জাহান্নাম করে দিবে, তার শান্তি আল্লাহ তাআলা হারাম করে দিবেন। আখিরাতটা তো অনেক পরে, দুনিয়াতেই নগদ শাস্তি পাবেন, মানসিক যন্ত্রণা, নানা রকমের আযাব, যেটা আপনি হয়তো কল্পনাও করবেন না। হয়তো এখন উপার্জন করছেন 2 নম্বর পথে, এর ধাক্কা হয়তো 2 বছর, 5 বছর, 10 বছর পরে লাগবে, কিন্তু লাগবেই লাগবে। কোন বেশি গুনাহের যে হারাম কাজটি, সেটা হলো কোনটা? এই সুদের কারবার। সেটা কোনটা? এই সুদের কারবার। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এই সুদ সম্পর্কে যত আলোচনা করেছেন, গোটা কোরআনে শুকর সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন, শুকরের গোশত খাওয়া হারাম এবং অন্যান্য অনেক হারাম খাদ্যের তালিকা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। কিন্তু এই কোরআনে সুদের সম্পর্কে যত বেশি সাবধান সতর্ক আল্লাহ করেছেন, অন্য কোন অপরাধ সম্পর্কে এত সতর্ক আল্লাহ তাআলা করেন নাই। আপনি শুকরের কষ্ট দেখবেন যে আল্লাহ তাআলা এক বাক্যে বলে দিয়েছেন। আপনি দেখবেন হারামের তালিকা বলতে গিয়ে আল্লাহ বলেছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজিরি ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওকুদাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ইলা আখিরিল আয়া। অর্থাৎ তোমাদের জন্য মৃত পশু খাওয়া হারাম করা হয়েছে, রক্ত এটা খাওয়া তোমাদের জন্য, প্রবাহমান রক্ত এটা খাওয়া হারাম করা হয়েছে। এ জাতীয় শুকরের গোশত তোমাদের জন্য হারাম করা হয়েছে। শুধুমাত্র এক বাক্যে আল্লাহ তাআলা বলে চলে গেছেন, বিস্তারিত কোনো ব্যাখ্যায় যান নাই। কিন্তু সুদের ব্যাপারে আপনি দেখবেন কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় খুলে খুলে বিস্তারিত এর শাস্তি কি, এর ভয়াবহতা কি, এ বিষয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। লা তাকুলুর রিবা আদআফা মুদাআফা, তোমরা চক্রবৃদ্ধি হারে মানুষের কাছ থেকে মুনাফা খেয়ে সুদের কারবার করবা না। আল্লাহ বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, রিবা সুদকে হারাম করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যারা সুদের কারবার করবে এদেরকে কিয়ামতের ময়দানে এমন ভাবে উঠানো হবে, অর্থাৎ কিয়ামতের ময়দানে তারা যখন দাঁড়াবে, শয়তান আক্রান্ত করলে, দুষ্ট জিন আক্রমণ করলে কোনো মানুষ যেরকম পাগলের মতো বা অসুস্থ মস্তিষ্কের মানুষের মতো তার যেরকম টালমটাল অবস্থা থাকে, ঠিক এইরকম অবস্থা থাকবে সুদখোরদের কিয়ামতের ময়দানে, যে তাদের এই অবস্থা দেখে কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ চিনতে পারবে এরা দুনিয়াতে সুদখোর ছিল। এই জন্য তাদের দুরবস্থা, জাহান্নামের শাস্তি পরে এটা কিয়ামত থেকে শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আরো বলেছেন যারা সুদের কারবার করবে ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তারা যেন আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা, এটা যেন তারা জেনে রাখে, এটার জন্য তারা যেন প্রস্তুতি নেয় যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণায় সুদের কারবার করা। আপনি অবাক হবেন যে কোরআনে কারিমে অন্য কোন হারামকে এত খুলে খুলে এত বিস্তারিত ভাবে কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা ব্যাখ্যা করেন নাই। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যখন মেরাজে নিয়েছেন, সেই মেরাজে গিয়ে তিনি আল্লাহ তাআলার জান্নাতের বিভিন্ন দৃশ্য দেখেছেন, জাহান্নামের বিভিন্ন দৃশ্য তাকে দেখানো হয়েছে। জাহান্নামে কয়েকটা অপরাধের শাস্তি কেমন হবে তার মুখ শাস্তির একটা উপমা দৃষ্টান্ত তাকে দেখানো হয়েছে। এর মধ্যেই সুদের কারবারিও আছে। সুদের কারবার যে করবে তার পরিণতি কি হবে, তার শাস্তি কি হবে, কিভাবে তাকে রক্তের সমুদ্রে তাকে হাবুডুবু খেতে হবে, প্রস্তরের আঘাতে জর্জরিত হতে থাকবে, কি শাস্তি হবে সেটা আল্লাহ তাআলা দেখিয়েছেন। মোহতারাম হাজরিন, আপনি যদি বাজার থেকে 1 কেজি শুকরের গোশত হালাল টাকা দিয়ে কিনে আনেন, আপনি টাকাটাকে উপার্জন করছেন হালাল, আপনি পরিশ্রম করে টাকা কামাই করছেন, একেবারে টনটনা হালাল টাকা। এই হালাল টাকা দিয়ে আপনি বাজার থেকে 1 কেজি শুকরের গোশত কিনে আনছেন, 1 কেজি কুকুরের গোশত কিনে আনছেন, যদি বিক্রি হয় কোথাও, তো এটা আনার পরে আপনি রান্না করে খাইছেন, গুনাহ হবে কি হবে না? যেহেতু হারাম জিনিস খাইছেন, তো এতে গুনাহ যতটুকু হবে, আপনি সুদের কারবার করে যে টাকা কামাই করছেন, ওই টাকা দিয়ে যদি আপনি গরু আর খাসি আর মুরগির গোশত হালাল জিনিসও কিনে আনেন, গুনাহ তার চাইতে বেশি হবে। আমার কথা বুঝেন নাই? আপনি যদি একটা কুকুর, একটা শুকর জবে হওয়ার পর সেখান থেকে 1 কেজি গোশত কিনা আপনি যদি রান্না করে খান, এতে তো গুনাহ হবে, হারাম কবিরা গুনাহ হবে। কিন্তু যদি আপনি সুদের কারবার করে যে টাকা কামাই করছেন, ওই টাকা দিয়ে যদি আপনি হালাল জিনিসও কিনা খান, আপনি 1 কেজি গরুর গোশত যদি কিনে খান বাজার থেকে আইনা, ওই হালাল টাকা দিয়া শুকরের গোশত খাইয়া যতটা অপরাধ হবে,
আপনার এই হারাম টাকা যেটা সুদ দিয়ে সুদের কারবার করে কামাই করছেন, ওইটা দিয়ে হালাল খাওয়ার পরে গুনাহ তার চাইতে বেশি হবে। কারণ শুকর এটা নাজিসুল আইন, নাপাক, এতে কোনো সন্দেহ নাই, মজ্জাগতভাবে নাপাক। কিন্তু সুদের চাইতে হারাম ভক্ষণের তালিকায় ভয়াবহ আর কোনো কিছু হতে পারে? সুদের কারবারে জড়ানো মানে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণার শামিল। অন্য কোনো অপরাধের কথা আপনি বলতে পারবেন না যে অন্য কোনো গুনাহ করলে আল্লাহ বলছেন আল্লাহর সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে। না, যুদ্ধের ঘোষণা শুনে রাখতে আল্লাহ তাআলা বলেন নাই, সুদের কারবার সম্পর্কে আল্লাহ বলেছেন। তাহলে বুঝতে হবে এটা কত জঘন্য এবং কত ভয়াবহ। এটা এত ভয়াবহ দেখে আজ গোটা দুনিয়াতে শয়তান গোটা পৃথিবীতে সুদকে এমন ভাবে প্রতিষ্ঠিত করেছে যে দুনিয়াটা সুদের উপর দাঁড়ায় আছে। এই সুদ থেকে বাঁচার কোনো উপায় নাই বললে চলে। কিন্তু তারপরেও ঠান্ডা মাথায় আপনি নিজে লোন দিবেন একটু সুদের যে আপনি মুনাফা পাবেন, সেই মুনাফার লোভে। তো মনে রাখবেন আপনার আখিরাতের আশা খুবই ক্ষীণ যদি আপনি তওবা করে ফিরে না আসেন। সুদের আরেকটা ভয়াবহ দিক হলো, দ্বিতীয়ত ভয়াবহ দিক হলো সুদখোর এটা মালউন মিনাল্লাহ। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন, লানাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই। আল্লাহ তাআলা লানত বর্ষণ হবে, আল্লাহর গজব নাজিল হবে সুদখোরের উপরে, যে সুদ দেয় তার উপরে, এবং সুদের যে লেখে তার উপরে, সুদের যে সাক্ষী হয় তাদের উপরে, সুদের সাথে প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট হয় সবার উপর আল্লাহ লানত বর্ষিত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনি সুদের কারবার করে আপনি টাকা পয়সা উপার্জন করেন, এদিকে ওয়াজ মাহফিলও আসেন, মসজিদেও যান, টুপিও মাথায় দেন, মাথায় হয়তো আপনার টুপিও আছে, মুখে দাড়িও আছে, হয়তো অনেক হুজুররে আপনি টাকা পয়সা দিয়ে হাদিয়া তোফা দিয়ে খুশিও করেন। মনে রাখবেন মক্কা মদিনার সব ইমাম সাহেবরা একসাথে হয়ে যদি আপনার জন্য দোয়া করে কোনো লাভ নেই। কারণ স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য গজব এবং লানতের বদদোয়া করেছেন। আল্লাহর গজব আপনার জন্য, সুদখোরের জন্য অবধারিত। সুদখোর দুনিয়াতে মনে হয় খুব ভালো থাকে, দিনাতিপাত করে, টাকা পয়সা কামায়। হাজিরিন, জাহিলি যুগের ধারক হলো এই সুদের কারবারিরা। এটি হলো সুদের তৃতীয় ভয়াবহতা। চতুর্থ ভয়াবহতা হলো যেটা বলছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে দেখেছেন রক্তের সমুদ্রে হাবুডুবু খাচ্ছে কিছু মানুষ, মৃত্যুও হবে না, মরবেও না, ডুবে শেষও হয়ে যাবে না, আবার কুলেও তারা ভিড়তে পারবে না। তাদেরকে ফেরেশতারা শাস্তির দায়িত্বে নিয়ে যদি ফেরেশতারা প্রস্তরের পাথরের আঘাত করতে থাকবে আর রক্তের নদীতে তারা হাবুডুবু খেতে থাকবে, এটাই তাদের শাস্তি সুদখোরদের। আল্লাহ তাআলা এই অপরাধটা এত ভয়াবহ যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে 4-5টা অপরাধের শাস্তি দেখাইছেন, সবগুলো দেখান নাই। এর ভিতরে এটা কত ভয়াবহ হলে আল্লাহ তাআলা তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে শাস্তি দেখাইছেন, যাতে করে আমরা সাবধান হই, সতর্ক হই। আর শয়তান এটাকে আমাদের কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় করে দেখায়। এটা মেরাজে নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়েছে স্বপ্নে বা কোনোভাবে আল্লাহ তাআলা তাকে দেখিয়েছেন। রুইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আসছে, তাকে দেখানো হয়েছে। 6 নম্বর এই সুদের কারবারের ভয়াবহতা হলো যে লা ইয়াকুমু ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। সুদের কারবারি কিয়ামতের ময়দানে জিনে ধরা রোগীর মতো, দুষ্ট শয়তানে আক্রান্ত করা মানুষের মতো উদ্ভ্রান্ত হয়ে মাতালের মতো সে এদিক সেদিক দিক বিদিক ছুটবে। তাকে দেখে মানুষ শুনবে, বুঝবে যে সুদের কারবারি। 7 নম্বর সুদের ভয়াবহতা হলো আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। যারা সুদের কারবারের সাথে জড়াবে আল্লাহ তাআলা তাদের এই উপার্জনকে ধ্বংস করবেন। আল্লাহ যেটাকে ধ্বংস করবেন নিশ্চিত ঘোষণা দিয়েছেন। পৃথিবীর কোন শক্তি আপনার সেখানে কল্যাণ, ওই টাকার ভিতরে, ওই উপার্জনের ভিতরে আপনার সুখ এবং কল্যাণ এনে দিতে পারে। ওয়া ইউরবিস সাদাকাত, আর যারা সাদাকা করে সেটাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করেন। সুদ সম্পর্কে এত জায়গায়, এত বার, এত খুলে খুলে আল্লাহ তাআলা বলেছেন, অন্য কোনো হারাম সম্পর্কে আপনি পাবেন না। গোটা কোরআনে আপনি খুঁজলে পাবেন না যে অর্ধেক আলোচনা করা হয়েছে অন্য কোনো হারাম সম্পর্কে। কত ভয়াবহ বোঝার চেষ্টা করেন মোহতারাম হাজিরিন। 8 নম্বরের ভয়াবহতা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজতানিবু আস-সাবআল মুবিকাত, তোমরা 7টা ধ্বংসাত্মক অপরাধ থেকে বেঁচে থাকো। ধ্বংসাত্মক, মানুষকে শেষ করে দিবে। এই 7টা ধ্বংসাত্মক অপরাধের মধ্যে প্রথম হলো আল্লাহর সঙ্গে শিরক করা, আর এই 7টার অন্যতম হলো আকলুর রিবা বা সুদের কারবার করা।
ওই 7টা ধ্বংসাত্মকের কবিরা গুনার আবার শর্ট লিস্ট, যে মহাপাপের মধ্যে আবার বড় মহাপাপ, সেগুলোর মধ্যে পর্যন্ত এই সুদের কারবার, সুদের উপার্জন, সুদের বক্ষণ, এটা সেখানে পর্যন্ত জায়গা পেয়েছে। 9 নম্বর সুদের ভয়াবহতা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিররিবা 70 হুবা, সুদের 70টা খারাপ দিক আছে, ভয়াবহ দিক আছে। ও আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহ, এর মধ্যে সবচাইতে 70টা ভয়াবহ দিক আছে সুদের, এর মধ্যে সবচাইতে সাধারণটা, 70টার মধ্যে সাধারণটা হলো, কোন ব্যক্তি নিজের মায়ের সাথে জেনা করলে সেটা যেরকম অশ্লীল, সেটা যেরকম নোংরামো, সেটা যেরকম ভয়াবহ জঘন্য অপরাধ, সুদের কারবারে জড়ানোটা সেই মাপের অপরাধ। এটা হলো 70টার ভিতরে সবচেয়ে নরমালটা। তাহলে বাকি অপরাধ যেগুলা ভয়াবহতা, বাকি যেগুলো আছে সেগুলা কত জঘন্য, সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। মোহতারাম হাজিরিন, সুদের 10 নম্বর শাস্তি হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন সমাজ যখন সুদ ব্যাপক হয়ে যায়, ব্যাপক হয়ে যায়, ব্যাপকতর হয়ে যায়, তখন গণ আযাব নেমে আসে। কি নেমে আসে? গণ আযাব। যখন এটা ব্যাপকভাবে প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহর গজব, আল্লাহর আযাব গণহারে আসে। ইমানদার, গায়র ইমানদার, সুদখোর, সুদখোর যারা না, সবার উপরে গণ আযাব আসে যখন এটা সমাজে ব্যাপক আকার ধারণ করে। পৃথিবীর সবচেয়ে বড় গণ আযাব হবে কিয়ামতের মাধ্যমে, মহাপ্রলয়ের মাধ্যমে। সেদিন সবকিছু তুলার মতো উঠতে থাকবে। এই যে তুরস্কে, সিরিয়াতে, লেবাননে ভূমিকম্প হয়ে গেল, একটা বিশাল অংশ জুড়ে যে ভয়াবহ মেসাকার হয়েছে, শতাব্দীর সবচেয়ে বড় ভূমিকম্প হয়েছে, প্রায় 50,000-এর মতো মানুষ এখনো পর্যন্ত মৃতের সংবাদ পাওয়া গেছে। আরো কত মানুষ আছে আল্লাহ ভালো জানেন। এটাতেই আমরা গোটা পৃথিবীর মানুষ তটস্থ হয়ে যাচ্ছি। মোহতারাম হাজিরিন, কিয়ামতের আগে মহাপ্রলয় যে হবে, সেই মহাপ্রলয়ের সময় যে ধ্বংসযজ্ঞ হবে, 3টা বড় বড় ভূমিধস হবে, একটা পূর্বে, একটা পশ্চিমে, একটা মধ্যে। এগুলো কিয়ামতের আলামাতে কুবরা বা বড় আলামতের মধ্য থেকে 3টি এগুলো হবে। এইরকম গণ আযাবে পুরা এলাকা শেষ হয়ে যাবে। এটা তখন হবে যখন সুদ গণহারে সবাই সুদের সাথে জড়িয়ে পড়বে। এটা সুদের শাস্তি। এবং পৃথিবী এখন এমন একটা পর্যায়ে চলে গেছে যে আপনি 10টা টাকার ব্যবসা করবেন, শুধু লোন নেওয়া ছাড়া, একটা বাড়ি করবেন, শুধু লোন নেওয়া ছাড়া, একটা কিছু একটা করবেন, শুধু লোন নেওয়া ছাড়া, কোনো উপায় যেন নাই। আস্তে আস্তে গোটা দুনিয়াটা সুদ নির্ভর হয়ে যাচ্ছে। মানুষ ইচ্ছাও করে, অনিচ্ছাও করে, এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এইভাবে যখন অবস্থা আরো চরমে যাবে, তখন মহাপ্রলয় আসবে। পৃথিবী সহ এই সৃষ্টি জগৎ আল্লাহ তাআলা ধ্বংস করবেন এবং গণ আযাব নাজিল হবে। আর তার আগে ছোট ছোট অঞ্চল ভিত্তিক গণ আযাব আসবে এই সুদের কারবারের কারণে। অতএব এই সুদের কারবার, এই হারাম উপার্জন আমরা ছাড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই হারাম ছাড়ার তৌফিক দান করুন। সুদখোরের জীবন ত্রাসে পরিণত হবে আজ কিংবা 2 দিন পর। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে। অতএব হারামকে না করেন, আল্লাহর জন্য হালালে পথে আসেন। আপনি কাউকে লোন দিতে পারলে দেন, না দিতে পারলে না দেন, কিন্তু সুদের ভিত্তিতে লোন দিবেন না। আর মনে রাখবেন, মানুষকে হাওলাত দেওয়া সওয়াবের কাজ। এখন মুশকিল হলো, হাওলাত দিলে টাকা পাওয়া যায় না ফেরত বেশিরভাগ ক্ষেত্রে। তো সেজন্য ইসলাম বন্ধকের ব্যবস্থা রেখেছে যে আপনি তার কাছ থেকে যে টাকা হাওলাত দিবেন, ওই টাকার বিপরীতে তার এগেইনস্টে আপনি বন্ধক রাখবেন মূল্যবান কিছু। ওই বন্ধকি জমি জিনিসটা, এটা সে যদি হাওলাতের টাকা দিতে গড়িমসি করে, আপনি বিক্রি করে আপনি আপনার টাকা নিতে পারবেন, বাকিটা তাকে ফেরত দিবেন যদি থাকে। এটা হলো ইসলামের নিয়ম। তারপরও আপনাকে হাওলাত দিতে হবে। হাওলাত এটা সওয়াবের কাজ। কোন কোন হাদিসে আসছে দান করলে মানুষ যে পরিমাণ সওয়াব পায়, অনেক ক্ষেত্রে হাওলাত দিলে, ধার দিলে তার চাইতে 18 গুণ বেশি সওয়াব পায়। কেন? দানের চাইতে দান তো একসাথে দিয়ে দিছে, তাহলে এখানে আবার বেশি কিভাবে পাইলো? এটা তো আবার ফেরত পাবে। এটার উত্তর হলো, এটা হলো তখনকার জন্য প্রযোজ্য। এটা বোঝাবার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনি এক জায়গায় একজনকে দান করলেন, তার হয়তো এত বেশি প্রয়োজন নাই, কিন্তু তারপর আপনি দান করলেন। আপনি দান না করলেও তার চলতো, তারপর আপনি দান করলেন। এটাতে যে সওয়াব পাবেন, আরেকটা মানুষ বিপদে পড়ে গেছে ভয়ঙ্কর,
তার বিপদ দূর হওয়ার জন্য হাওলাত দেওয়া ছাড়া নেওয়া ছাড়া, হাওলাত না নিতে পারলে এখন সে হারামে লিপ্ত হবে, সুদের কারবারে যাবে বা এরকম বিপদ হবে, ওই টাইমে আপনি তাকে যদি হাওলাত দেন তো সাধারণ সময় দানের চাইতে হাওলাতের সওয়াব বেশি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হারাম থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন। আল্লাহর জন্য যদি হারাম ছেড়ে আসেন আল্লাহ তাআলা আগের গুলো মাফ করবেন। আল্লাহ ওয়াদা করেছেন কোরআনে, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বি ফান্তাহা ফালাহু মা সালাফ। আগে কেউ সুদের ভয়াবহতা বুঝে নাই, যদি সেটা বুঝার পরে তার রবের পক্ষ থেকে মাউইজা নসিহা এসেছে, সাবধান বানিয়ে এসেছে, সেটা জানার পরে সুদের জঘন্যতা, এটার ভয়াবহতা উপলব্ধি করার পর যদি কেউ ফিরে আসে এবং বিরত থাকে আর সে কাজ না করে, ফালাহু মা সালাফ, আগে যা হয়েছে এই সবগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অতএব ফিরে আসবো তো ইনশাআল্লাহ, তওবা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হালালে আসার জন্য সেরকম ঈমানি শক্তি দান করুন। ভাইয়েরা, বাবারা, হারাম ছাড়ার জন্য বুকে বল লাগে, মেরুদণ্ডটা শক্ত থাকতে হয়, সৎ সাহস লাগে, হিম্মত লাগে যে আমি হারাম ছেড়ে দিব কাকে খুশি করবার জন্য? আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আপনি যে সুদের কারবার করে টাকা পয়সা কামাই করতেছেন, এগুলা কবরে নিয়ে যেতে পারবেন? কাফনের কাপড়ে কোনো পকেট থাকে? থাকে না, নিয়ে যেতে পারবেন না। আপনি মারা যাওয়ার পরে যে কাফনের কাপড়টা কেনা হবে, আপনি জানেন সেটা টরে কাপড় কেনা হবে না? আপনি কি জানেন সেটা কোনো দামি কাপড় কেনা হবে না? কাপড়ের মধ্যে সবচেয়ে সস্তা কাপড় দিয়ে আপনাকে কাফন দেওয়া হবে। কারণ যাদের জন্য এই সুদের কারবার করে টাকার পাহাড় গড়েছেন সেই সন্তানরাই বলবে, এবং তাদের বলাটা অযৌক্তিক না, যে এখানে দামি কাপড় দিয়ে লাভ কি, মাটির সাথে মিশে যাবে, নষ্ট হয়ে যাবে, কে দেখবে? দামি সাবান দিয়ে আপনাকে গোসল করাবে না। এই দুনিয়া থেকে কিছু নিয়ে যেতে পারবেন না, সব রেখে যেতে হবে, ভাগ বটরা করে ছেলে মেয়েরা খাবে। আর হারাম কামাই করছেন আপনি, জবাব দিতে হবে আপনার। আপনার চেয়ে বড় নির্বোধ কে আছে যে কামাই করবেন, চুরি করবেন যাদের জন্য, তারা কেউ আপনার চুরির দায় নিবে না, আপনার শাস্তি আপনাকে ভোগ করতে হবে, তারপর আপনি অপরাধ করছেন। হারাম থেকে বের হয়ে আসবো তো ইনশাআল্লাহ? বুকে বল লাগবে। যুবক ভাইরা যারা এখনো উপার্জন শুরু করেন নাই, জীবনে একটা প্রতিজ্ঞা করে নেন, নামাজ অনেক বেশি পড়ার দরকার নেই। 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, মৌলিক সালাতগুলো আদায় করছেন, জুমা আদায় করছেন, ওয়াজিবগুলো আদায় করছেন, সুন্নাতে মুআক্কাদাগুলো আদায় করছেন, ফরজ সিয়ামগুলো পালন করছেন, আলহামদুলিল্লাহ। যাকাত দিচ্ছেন, খুব বেশি দান সদকাও করতে পারতেছেন না, খুব বেশি নফল সালাত আদায় করতে পারেন না, খুব বেশি নফল সিয়ামও রাখতে পারেন না, খুব বেশি ওয়াজ মাহফিলও যাইতে পারেন না, অসুবিধা নেই। একটা প্রতিজ্ঞা করেন যে ঈমানটাকে বিশুদ্ধ করবার পর, শিরক এবং কুফর থেকে আকীদাটাকে সহিহ করবার পর আমি 5 ওয়াক্ত সালাত, রমজানের সিয়াম, হজ ফরজ হলে হজ, যাকাত ফরজ হলে যাকাতটা আদায় করব, আর আমি হারাম উপার্জন থেকে বেঁচে থাকবো। ইনশাআল্লাহ জান্নাতের পথ একেবারে সহজ। আমাদের দেশে মানুষ কি করে? সারা জীবন 2 নম্বর পথে টাকা পয়সা কামাই করে এরপর বুড়ো বয়সে লম্বা একটা তসবিহ নিয়ে, একটা লম্বা জুব্বা কিনে মক্কা শরীফ যায় একটা উমরা বা হজ করে এসে এরপরে মসজিদে ঢুকে পড়ে, আর বাইরেতে চায় না, বাইর করতে পারে না। মুয়াজ্জিন সাহেবরা বলে, চাচা বাড়িতে যাবেন না, মসজিদের দরজা আটকাবো। বলে, বাবা তোমাদের জ্বালা একটু ইবাদত বন্দেগীও করতে পারবো না, একটু তেলাওয়াতও করতে পারি না, তোমরা মসজিদ বন্ধ করার জন্য অস্থির হয়ে গেছো। আছে না নাই? বুড়ো বয়সে সব চুরিদারি করে, টিন চুরি, গম চুরি, 2 নম্বরই হালাল উপার্জনের বাজ বিচার নাই, সুদ খায়া, ঘুষ খায়া, মানুষের রক্ত চুষা, যত রকমের অবৈধ উপার্জন আছে সব কিছু করে সাইরা এবার যখন আর কোনো উপায় নাই, গাড়ি বাড়ি সব হয়ে গেছে, এবার তসবিহ নিয়ে মসজিদে বসে গেছেন। আপনার ইতিহাস মানুষ না জানতে পারে, মানুষ আপনাকে মনে করতে পারে চাচা জানতো বিরাট আল্লাহওয়ালা, মসজিদে বাইরে হতে চায় না। আহকামুল হাকিমিন আপনার প্রিভিয়াস হিস্ট্রি জানে কি জানে না? কোরআনে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, এরপরে বলেছেন কি? ওয়া আমালু সালিহা,
আগে আল্লাহ বলেছেন হালাল উপার্জন করো, হালাল খাও, এরপরে বলছেন নেকামল করো। আর আমরা বলি আগে 2 নম্বর পথে কামাই করে নাও, এরপরে কিছু টাকা মসজিদে, কিছু মাদ্রাসা, কিছু হুজুরদেরকে কিছু ওয়াজ মাহফিলে দিয়ে দিলাম, হুজুররাও দোয়া করে দিল, আল্লাহ এত টাকা দিছে হাজী সাহেব, আল্লাহ আপনি হাজী সাহেবরে জান্নাত পার করে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিয়ে আসে। পয়সা দিয়ে হুজুরও কিনতে পারবেন, অসুবিধা নেই। আমারে পয়সা দিবেন, খুশির চোটে আমিও দোয়া করে দিব, কোনো ব্যাপার না। কিন্তু মনে রাখবেন জান্নাতের মালিক আল্লাহ রব্বুল আলামিনের চোখে ধুলি দেওয়া যাবে। কিন্তু হ্যাঁ, এর মানে এই না যে যারা অন্যায় করে ফেলেছেন তাদের এখন আর মাফ করার পাওয়ার কোনো রাস্তা নেই, সেটা বলছি না। কিন্তু যারা জওয়ান বয়সে অন্যায় করে ফেলেছেন এখনো তাদের মাপ চাওয়ার রাস্তা আছে। আমার এক পরিচিত হাজী সাহেব আছেন, এখনো বেঁচে আছেন, অনেক বয়স হয়ে গেছে। 2003-4 সনের দিকের কথা। আমি তখন মিরপুরের মণিপুরে এক মসজিদে আমি ইমামতি করি। তো এই মুরব্বী উনি ছিলেন একজন সরকারি কর্মকর্তা, পদের নাম বলবো না, বড় সরকারি কর্মকর্তা ছিলেন। তো উনি আমাকে একদিন এসে বলতেছেন, হুজুর বড় বিপদে আছি। আমি কি বিপদ? তো বলে যে আমার ছেলে মেয়েরা সব আমাকে পারলে খায়, মারতে আসে, কারণ আমি কয়দিন পর পর একটা জমি মাদ্রাসায় দিয়ে দিই, একটা মসজিদে দিয়ে দিই, একটা গরিবদেরকে দিয়ে দিই। এত জমি আমি ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আল্লাহ আমার জমি জমা দিছে, তো এগুলো যে মানুষকে দিয়ে দেই, গোটা জমি ধরে দিয়ে দিই। এই জন্য আমার ছেলে মেয়েরা বলে মানুষ এরকম দান করে, মানুষ দান করে 2000, 5000, 10,000 টাকা মসজিদ মাদ্রাসায় দেয়, তুমি যেভাবে গোটা জমি ধরে দিয়ে দিচ্ছ, এইভাবে দিলে তো আমরা ফতুর হয়ে যাব, এভাবে দাও কেন? কারণ ছেলে মেয়েরা সব আমার বিরুদ্ধে খেপা, আমি কি করব? তো আমি বললাম ছেলে মেয়ে যে খেপা এটা তো যৌক্তিক, তাদের খেপার কারণ আছে, আমি তো তাদের পক্ষে। আপনি এত দান করেন কেন? এত দান করতে তো আল্লাহ বলেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমার সন্তানদের জন্য কিছু রেখে যাওয়া উত্তম, তা একেবারে তা সব দান করে তাদেরকে খালি হাতে বসায় দেওয়ার চাইতে কিছু রাখেন, আপনি এইভাবে দান করেন কেন? ঠিকই তো বলছে তারা। তখন ভদ্রলোক বড় নিঃশ্বাস ফেলে বলছেন, হুজুর আমার দুঃখ তো আপনিও বুঝলেন না। তা আমি বলেন দুঃখ কি? বড় দুঃখ হলো বাবারে, যে কয় টাকা বেতন পাইতাম কোন রকম সংসার, ছেলে মেয়েদের পড়ালেখা টেনে টুনে পার হয়ে যাইত। এই জমি জমা যা দেখছেন সবই অবৈধ টাকা, ঘুষের টাকায় তৈরি করা, ঘুষের টাকা উপার্জন করছি এগুলা। তখন আল্লাহর ভয় ছিল না, 2 হাতে কামাই করছি, এক এক কলমের খোঁচে অনেক বড় বড় অঙ্ক কামাই করে ফেলছি। তো তখন ভয় ছিল না, করে ফেলছি। কিন্তু এখন আমি যখন বলছি 2003-4-5 কথা, তখন ওনার বয়স 70+, 70-75। এখনো ভদ্রলোক বেঁচে আছেন, শয্যাশায়ী। তো তিনি বলছেন যে বাবারে, এখন তো আমি সকাল বিকাল শুধু কবর দেখি সামনে। আমি বুঝতেছি আমার ছেলে মেয়ে সব ফুর্তি ফার্তার মধ্যে আছে, বাপের সম্পদ আয়েশ মজমাস্তি করে খাবে, ভোগ করবে, দাঁত কচকচ করতেছে, আমি কখন মরবো আর ভাগযোগ করে নিয়ে যাবে, আমি বুঝতে পারতেছি। কিন্তু আমি এটাও জানতে পারতেছি যে কবরে থোয়ার সাথে সাথেই তো আমার শুরু হয়ে যাবে জবাবদিহি। এই জন্য এগুলার মালিক তো আর খুঁজে পাওয়া যাবে না, এই জন্য দিয়ে দিয়ে আমি মুক্ত হচ্ছি, যাতে আমার আখেরাতে আমার ধরা খাওয়া না লাগে। কিন্তু ওদেরকে কে বুঝাবে? এগুলো তো তাদেরকে বলতেও পারি না যে এগুলা সব আমার না, এগুলো সব মানুষের। এই আপনার এই পূর্বাচলের এই পাশে একটা জমি উনি আমাকেও দিছেন, বলছেন যে আপনি মাদ্রাসা করেন। তাই আমি বললাম আমার সময় হয় না, আমি আবার আরেকজন আলেমকে রেফার করে দিছি, ওটা এখন একটা ভালো মাদ্রাসা হয়ে গেছে এই এলাকার। কটা এলাকা বলতে এটা তো এলাকা অনেক বড়, এখান থেকে হয়তো 10-15-20 কিলো হবে, বা এত হবে না, আরো কম হবে। ভাইরা আমার, হারাম কামাই করে মানুষ কার জন্য বলেন তো? যতজন হারাম কামাই করে কার জন্য করে? ছেলে সন্তানের জন্য করে, নিজের জন্য হারাম কামাই কেউ করে না ভাই। নিজের এক পেট পালতে কয় টাকা লাগে? যদি ছেলে মেয়ে স্ত্রী কারণ না থাকতো তো দেখতেন 2 নম্বরই করতো না। কার জন্য করবে? সব কার জন্য করে? সাধারণত যত 2 নম্বর কামাইকারী লোক আছে, যত হারাম উপার্জনকারী আছে, তারা সবাই এই উপার্জনগুলো করে মূলত ছেলে মেয়েদের জন্য, তাদের আখের গোছানোর জন্য। কিন্তু অবাক করা বিষয় কি জানেন? কিয়ামতের ময়দানে যখন আপনি ধরা পড়বেন, এই ছেলে মেয়ের কেউ কিন্তু বলবে না যে আল্লাহ আমার বাপের সব আমাদের জন্যই করছিল, নিজের জন্য কিছু করে নাই, আপনি যা শাস্তি দেওয়ার আমারে দেন, আমার বাপরে ছেড়ে দেন। বলবে? আল্লাহ কোরআনে বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি
ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি। সেদিন সবাই সবাইকে দেখে পালাবে। মাকে দেখে সন্তান পালাবে, বাপ তো পরের কথা, যে না জানি আমাকে এসে ধরে কোনো আমলের জন্য। বাবারা কার জন্য 2 নম্বর উপার্জন করছেন? এই জন্য আমার যুবক ভাইরা প্রতিজ্ঞা করেন, সরকারি চাকরি পান আর বেসরকারি, ব্যবসা করেন আর বিদেশ যান, যেভাবে উপার্জন করেন না কেন, জীবনে কখনো হারাম উপার্জন করব না। নিয়ত করবো তো ইনশাআল্লাহ। যুবক ভাইরা প্রতিজ্ঞা করেন, অন্য কোনো আমল করতে খুব বেশি, নফল আমল খুব বেশি করতে পারেন না, কোনো টেনশন নেই। দোয়া দুরূদ খুব বেশি পড়তে পারেন না, কোনো টেনশন নেই। জীবনে একটা ওয়াজ মাহফিলও আসতে পারেন নাই, কোনো টেনশন নেই। প্রতিজ্ঞা করেন 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখবেন, রমজানে ফরজ রোজাটা পড়বেন, মেইন মূল ফরজ কাজগুলো করবেন, মূল হারাম কাজগুলোতে বেঁচে থাকবেন, আর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে উপার্জন যে হারাম আছে এই হারাম থেকে বেঁচে থাকবেন। এটা এই যুগে কত কঠিন কাজ জানেন? এই যুগে সব সোজা, এটা সবচেয়ে কঠিন। যুবকদের জন্য 2টা জিনিস সবচেয়ে বেশি চ্যালেঞ্জের। এক হলো এই হারাম থেকে বাঁচা, আরেকটা হলো চরিত্র রক্ষা করা, চরিত্রকে হারাম থেকে রক্ষা করা। এই 2টা সবচেয়ে কঠিন কাজ। এই 2টা যে ওভারকাম করবে, তার সামনে আর ইনশাআল্লাহ অন্য কোনো বাধা টিকবে না। সে সকল বাধা পেরিয়ে ইনশাআল্লাহ জান্নাত পর্যন্ত যেতে পারবে। হালাল উপার্জন করলে কি লাভ হয় জানেন? নগদে যে লাভটা হয়, নগদে মনটা থাকে রিল্যাক্স মোডে, সুখে থাকে মানুষ। হালাল উপার্জন করলে মানুষ কি থাকে? টাকা যারা কামাই করে 2 নম্বর পথে, তারাও তো সুখের জন্যই কামাই করে, না দুঃখের জন্য করে? হারাম টাকা যারা কামায় কিসের জন্য করে? সুখের আশা না করে? কিন্তু বাস্তবতা কি জানেন? হারামখোর এই টাকা তাকে কখনো সুখ দেয় না। সুখ যদি কিছু পায়, তার ছেলে মেয়ে নাতিপুতি তারা বাপসাব নিয়ে রাস্তাঘাটে চলে, জানা না তাদের দাদা বড় ডাকাত, তাদের বাপ বড় চোর, বড় দুর্নীতিবাজ, বড় ঘুষখোর, বড় সুদখোর, হারামখোর। এটা তো ছেলে মেয়ে জানা না, তারা তো মোজ মাস্তি করে বাপে কামাইছে, বাপে যে 2 নম্বর পথে কামাইছে, দাদা যে 2 নম্বর পথে কামাইছে, নানা যে 2 নম্বর পথে কামাইছে, এটা তো নাতিরা জানে না, ছেলে মেয়ে জানে না, তারা মোজ মাস্তি করে ঘুরে বেড়ায়। আর বুড়া নিজেরটা নিজে জানে, হায় রে এগুলো সব তো চোরাই টাকা, এগুলো সব তো 2 নম্বর টাকা। তার ভেতরে ত্রাস শুরু হয়ে যায়, অস্থিরতা লাগে। ওই যে মুরব্বীর কথা বলছি, উনি আমাকে বলছেন, হুজুর আমার কাছে তো ভালো লাগে না, আমি তো জানি এগুলো সব মানুষের রক্ত চোষা টাকা, এগুলো যখন মনে উঠে আমার ভিতর থেকে, ওনাকে আল্লাহ তওবার নসিব দিয়েছেন, উনি তো ভালো মানুষ যে উনি ফিরে এসেছেন, সুযোগ পেয়েছেন মৃত্যুর আগে তওবা করার। কত কবল পড়া আছে, এই সম্বিত পর্যন্ত তার ফিরে আসে নাই, সে মৃত্যুর আগে তওবা পর্যন্ত করা নসিবে হয়। অতএব যুবক ভাইরা প্রতিজ্ঞা করেন হালাল উপার্জন করবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? জীবনে কখনো 1টি টাকা, 1 টাকার একটা কয়েন হারাম হলে ভাবে ছুঁড়ে ফেলে দিব, ওইটা আমার দরকার নেই, ঠিক আছে না ইনশাআল্লাহ? এই জন্য সাহস লাগে। কিন্তু মুশকিল হলো কি জানেন? এটা বড় কঠিন কাজ। কেন কঠিন বলেন তো? এটা করলে আপনার বউটা আপনারে বলবে যে রাখো তোমার সংসার, আশেপাশে সবাই কত লাল হয়ে যাচ্ছে, নীল হয়ে যাচ্ছে, কালারফুল জীবন যাপন করছে, আর তুমি কি মিয়া 10,000 টাকা বেতন পাও, এটা দিয়া খয়রাত আনো? দেখবেন বউটাও খুব একটা রাজি না। আরে বউ তো অনেক পরের কথা, নিজের জন্মদাতা বাপটা দেখবেন খুশি না। গর্ভধারণ করছে যে মা, সে মাও দেখবেন বলবে বাবা এরকম করলে কি চলে, একটু অত ইসলামকে মেনে পারা যায়? বলবে কি বলবে না? এই জন্য গোটা পরিবারকে ইসলামের উপর উঠাতে হবে। বিয়ে করার জন্য এমন একটা মেয়েকে জীবন সঙ্গী হিসাবে নিতে হবে যে হারাম থেকে বাঁচার জন্য প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত আছে, তারপরে হারাম খাবে না, হালালে তুষ্ট থাকবে। হারামখোররা অনেক চকচকা লাইফ লিড করে, আমরা দেখে মনে করি কত সুখে আছে, কিন্তু ও জানে ও নিজে একটা চোর। জানে কি জানে না? এটারে বলে অপরাধ বোধের অদৃশ্য দাহন। ভেতর থেকে জ্বালা পোড়া আছে, উপর দিয়ে হাসে ফিটফাট, ভেতরে কিন্তু সদরঘাট। কারণ সে জানে সে কি, সে দুর্নীতিবাজ, সে চোর, সে ডাকাত, সে খুনি, সে মানুষের রক্তচোষা, সে হারাম খাইছে, এটা সে জানে। আমরা বাইরে থেকে দেখে মনে করি অনেক সুখে আছে, সে জানে তার মনে কত অস্থিরতা, পেরেশানি।
আর যদি হালাল উপার্জন করেন কি লাভ হবে জানেন? সব বাদ দেন, নগদ লাভ হবে কি? আপনার হয়তো অনেক বড় বিল্ডিং নাও হইতে পারে, আবার অনেকে হালাল করেও বিল্ডিং হয়, গাড়ি বাড়ি হয়, আল্লাহ তাদেরকে দেয়, ব্যবসা বাণিজ্য করে হালাল পথেও মানুষ পয়সা আলা হয়। পয়সা আলা হয় কিন্তু আবার দোষের না, ভুল বুঝেন না। আল্লাহ একজনকে হালাল টাকা দিছে, হালাল টাকা কোটি কোটি টাকা হয়ে গেল, হইতে পারে কি পারে না? পারে, কিন্তু এটা কঠিন। আপনি যদি হালাল টাকায় একটু কুড়ের ঘরে থাকেন, কুড়ের ঘরে, আর আপনার ঘরে শান্তি থাকে, মানুষ দেখে আপনারে পাত্তা দিবে না, বলবে আরে গরিব মানুষ। ওই যে দেখেন না, কোন এক বেটা আছে অনলাইনে শুধু গালি দেয়, তোরা গরিব মানুষ। তো এলাকা মানুষ আপনাকে এরকম গালি দিবে, বলবে বেটা তুই গরিব মানুষ। অথচ গরিব মানুষ হওয়া কি না কোনো গালি, এটা কোনো দোষের বিষয়। যে গরিব হালাল চলতে গিয়া গরিব হইছে, এই গরিব ওই হারামখোর ধনীদের চাইতে হাজার লক্ষ কোটি গুণ উত্তম। কোনো সন্দেহ আছে ভাইরা আমার? এই জন্য সমাজে মানুষ কি বলবে না বলবে সব গণার টাইম নেই। আমার কবরে আমাকে যেতে হবে। সবাই আপনাকে যা বলুক না বলুক, আপনার মন কি বলবে জানবেন? ভেতর থেকে আপনার মন বলবে আমি সৎ, মন বলবে আমি কি সৎ। এই কারণে আপনি মনের দিক থেকে সুখে থাকবেন। আমি এরকম বহু সরকারি কর্মকর্তাও দেখেছি যে কোন রকম অনেক বড় সচিব ছিলেন, কিন্তু কোন রকম একতলা বাড়ি করে ঢাকা শহরের জীবন যাপন করে দিছে, বেশি কিছু করতে পারে নাই, কিন্তু খুব হাসি খুশি। কারণ সে জানে সে মানুষটা সৎ, ভেতর থেকে তার শান্তির শুধুমাত্র আপনার শান্তির বার্তা সে ভেতর থেকে পায়। অতএব হালাল উপার্জন করা এবং হারাম ছাড়ার জন্য সংকল্প করা দরকার। আজকে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটা হলো দুর্নীতি। প্রতিটা পদে 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 চেয়ারে চেয়ারে, চেয়ার তো দূরের কথা, চেয়ারের পায়া, চেয়ারের খুঁটি, চেয়ারের আপনার কাপড় চোপড়, চেয়ারের পেরাক যা আছে চিপা চাপা সবগুলা ঘুষ খা। একটা টিকিট কিনতে যাবেন ট্রেনের, নাই, কালোবাজারি হয়ে গেছে, ঠিক না ভাই? ঠিক, চতুর্পাশে। অথচ আমরা আবার বলি এদেশে বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশ। তাহলে যত 2 নম্বরই কাজ করে এগুলো সব বেশিরভাগ মুসলমান না? কারণ বেশিরভাগ মানুষই তো মুসলমান, নামে মুসলমান। এর নামে মুসলমানের জন্য আল্লাহ জান্নাত তৈরি। অতএব হারাম ছাড়বো তো ইনশাআল্লাহ। যারা সুদের কারবার করেন এলাকার, আল্লাহর জন্য এটাকে তালাক দিবেন, ছেড়ে দিবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? কসম করি তো কোরআন ছুঁয়ে, কোরআন ধরে, কোরআনে হাত রেখে শপথ করলে শপথ হবে কিনা, এবং এই শপথ হলে তার কাফারা দিতে হবে কিনা। এর উত্তর হলো যে শপথের একমাত্র বিশুদ্ধ ফরম্যাট হলো আল্লাহর নামে শপথ করা। আল্লাহর নামে শপথ ছাড়া শপথের আর কোনো বিশুদ্ধ ফরম্যাট ইসলামে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আরাদা আন ইয়াহলিফা ফালইয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত। যে শপথ করতে চায় সে আল্লাহর নামে শপথ করবে, আর না হয় সে চুপ থাকবে, অন্য কারোর নামে শপথ করতে পারবে না। তো এই জন্য আল্লাহর নামে আমাদেরকে শপথ করতে হবে। আল্লাহর শপথ, রহমানের শপথ, রহিমের শপথ, কাবার মালিকের শপথ, তার শপথ যার হাতে আমার জীবন, তার শপথ যিনি আমাকে সৃষ্টি করেছেন, তার শপথ যিনি আমার পালনকর্তা, আসমান জমিনের মালিকের শপথ। এইভাবে শপথ করা যায়। এগুলো সবগুলো ঘুরে ফিরে আল্লাহর নামেই শপথ হয়। এছাড়া আমাদের দেশে অনেকে দেশের মাটি ছুঁয়ে, সন্তানের মাথা ছুঁয়ে, দোকানদার ক্যাশ বাক্স ছুঁয়ে, গাড়ি চালক তার স্টিয়ারিং হুইলটা ছুঁয়ে, অনেকে নিজের মাথা ছুঁয়ে, মায়ের মাথা ছুঁয়ে, এরকম বিভিন্ন ছোঁয়াছুঁয়ি করে শপথের অনেক কসরত আমাদের সমাজে হয়। এগুলোর একটাও শপথ বিশুদ্ধ শপথ না। কোরআন হাদিস বর্ণিত যে শপথ তার আওতা এর একটাও পড়ে না। এগুলো একটা শপথ হবে না। কথা কি বুঝতে পারছি? কিন্তু কোরআন ছুঁয়ে যে শপথ, এই শপথটা বিশুদ্ধ না হলেও অনেক উলামায়ে কেরামের মতে এই শপথটা করলে কেউ সেটা রক্ষা করতে হবে, অন্যথায় কাফারা দিতে হবে। কিন্তু এই পদ্ধতিটা সঠিক না। ভুল পদ্ধতিতে করা সত্ত্বেও যদি কেউ করে ফেলে তাহলে তাকে এই শপথ রক্ষা করতে হবে, আদারওয়াইজ তাকে কাফারা দিতে হবে। এই শপথটাও সঠিক না কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা ইকরাম তাদের যুগে চামড়ায় চাড়ায় যেখানে কোরআন লেখা ছিল এরকম কোনো কিছু স্পর্শ করে তারা শপথ করেছেন, ধরে ছুঁয়ে শপথ করেছেন, এরকম কোনো নজির কোরআন হাদিসে পাওয়া যায় না। এই জন্য এরকম ধরে শপথ করা
কোনো বই, কোরআনের আয়াত, শপথ, ছুঁয়ে শপথ করা, ধরে শপথ করা, এরকম কোনো নজির ইসলামে নাই, কোরআন হাদিসে নাই, বিধায় এটা কোনো সঠিক শুদ্ধ শপথ না। আল্লাহর কালাম এটা আল্লাহর সিফত, অতএব সেটার শপথ হতে পারে। মূলত আমাদের দেশে যারা কোরআন ছুঁয়ে শপথ করেন, অনেকে হয়তো আল্লাহর কালামের শপথ করছেন, সেটাই তিনি বোঝাচ্ছেন। বাকি পরিভাষাটা হলো যে ওটা ছুঁয়ে শপথ করা। যদি এই পরিভাষা সুন্নাহর খেলাফ পরিভাষা হওয়ার কারণে এটা অশুদ্ধ শপথ, এভাবে আমরা শপথ করব না। তথাপি যদি কেউ করে ফেলে, যেহেতু এটাকে ঘুরিয়ে ফিরিয়ে শপথের ক্রাইটেরিয়ায় ফেলা যায়, অর্থাৎ আমাদের পরিভাষা এটাকে আল্লাহর কালামের শপথ, আল্লাহর সিফাতের শপথ হিসাবে গণ্য করা হয়। আর শপথ এ সম্পর্কে দুররে মুখতার, ফতোয়া স্বামী সহ বিভিন্ন ফতোয়ার কিতাবগুলোতে উল্লেখ আছে যে এটা ওরফ বা সামাজিক রীতি নির্ভরশীল একটি বিষয়। অর্থাৎ কোনো সমাজে শপথের কোনো রীতি যদি প্রচলিত হয়, সেটাকে শপথ হিসাবে সাধারণত গণ্য করা হবে যদি শপথের ক্রাইটেরিয়া কোনোভাবে সেটা পড়ে, ব্যাখ্যা করেও পড়ে। অতএব আল্লাহর কালাম, এই কোরআন, এটা ছুঁয়ে শপথ করেন, আল্লাহর কালামের শপথ করা, সেই ব্যাখ্যা করা যায়। সেই জায়গা থেকে যদি কেউ এরকম করে ফেলে, তাকে ওই শপথ রক্ষা করতে হবে, না হলে কাফারা দিতে হবে। কাফারা কি? 10 জন মিসকিনকে, শপথ যদি ভঙ্গ করেন আপনি, তাহলে কাফারা হলো আপনি ভবিষ্যতে কোনো কাজ করবেন বলছেন শপথ করে, আল্লাহর কসম এটা করবো, কিন্তু করলেন না, তাহলে আপনাকে 10 জন মিসকিনকে খাদ্য দিতে হবে। আর নাহলে 10 জন মিসকিনকে, মানে একদিনের খাদ্য দিতে হবে 10 জন মিসকিনকে। আর নাহলে 10 জন মিসকিনকে মিনিমাম যে পোশাক না হলো নয় এরকম পোশাক দিতে হবে 10 জন মিসকিনকে। আর না হলে 3 দিন রোজা রাখতে হবে। তাহলে সেক্ষেত্রে শপথের কাফারা আদায় হবে। আর এ ধরনের শপথ, অর্থাৎ কোরআন ছুঁয়ে শপথ, এটা মূলত আমরা সাধারণত দেখি খ্রিস্টানদের মধ্যে, তারা বাইবেল ছুঁয়ে শপথ করে, অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যে বিভিন্ন ধর্মগ্রন্থ, এটা যে বা যারাই চালু করুক না কেন, এই ব্যাপারে নিশ্চিত যে এটা কোনো ইসলামের পদ্ধতি, শপথের পদ্ধতি না, বিধায় আমরা অ্যাভয়েড করব। আমরা মুখে শপথ করব। আমাদের দেশে সাধারণত মানে বিষয়টাকে ওয়েটফুল করার জন্য, বিষয়টাকে খুব বেশি গুরুত্ব বোঝানোর জন্য আমরা মুখে শপথ করলে মনে হয় যে না, শপথটা মনে হয় একটু আদা আদা আছে, এই জন্য কোরআন ছয়। এই পদ্ধতিটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এটা কোনো সঠিক পদ্ধতি না। বুঝাতে পারছি? যদি এ বিষয়ে শেখ মোহাম্মদ সাল্লাহ মুনাজিদ হাফিজাহুল্লাহ, শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি, ওনাদের মত হলো যে কোরআন ছুঁয়ে শপথ করলেও কাফারা দিতে হবে না, কিন্তু দেওয়ার মতটাই নিরাপদ এবং আমার কাছে অধিকতর যুক্তিযুক্ত এবং বিশুদ্ধ মনে হয়। তো আমরা এটা অ্যাভয়েড করবো ইনশাআল্লাহ। আজকাল বিশেষ করে আমাদের স্কুল কলেজের বন্ধুদের মধ্যে, শিক্ষার্থীদের মধ্যে কিরে কাওয়া, কিরা কসম, ওই একই জিনিস, এগুলোর প্রবণতা অনেক বেশি। আল্লাহর কিরা, অমুকের কিরা, তমুকের কিরা, সারাদিন পোলাপান কথায় কথায় কিরা কাড়ে। কত যে কসমের কাফারা জমে গেছে এদের জীবনে, একমাত্র আল্লাহ তাআলা জানে। অতএব আল্লাহর নামকে এটাকে আমরা হেলায় পরিণত করবো না, যে আল্লাহর নাম নিয়ে আমি যা তা বলে বেড়াবো, যেখানে সেখানে বেড়াবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর নামের আজমত, আল্লাহর নামের বড়ত্ব এবং তার প্রভাব এটা বোঝার তৌফিক দান। বিবাহিতরা যদি পরকিয়া করে, হারাম সম্পর্কে লিপ্ত হয়, তার শাস্তি ইসলামে বিচারিকভাবে এটা যে সে যেখানে সেখানে বাস্তবায়ন শুরু করবে না। আমাদের দেশে দেখবেন যেখানে সেখানে এটা বাস্তবায়ন হয়, অনেক গ্রামে মাতবররা শুরু করে দেয়। এটা বিচারিকভাবে যথাযথ নিয়মে বাস্তবায়িত হবে। সবচেয়ে কঠোর শাস্তির কথা, এই বিবাহ বহির্ভূত সম্পর্ক সেটা যদি জেনা পর্যন্ত চলে যায় এবং প্রমাণিত হয়, তার জন্য রয়েছে 2টা শাস্তি ইসলামে। একটা হলো পৃথিবীতে যদি কেউ ফাসাদ সৃষ্টি করে, কোনো দেশে যদি কেউ দাঙ্গা হাঙ্গামা, সন্ত্রাস আর ত্রাসের সৃষ্টি করে, এরকম সন্ত্রাস, যে সন্ত্রাসটা ব্যক্তি পর্যায়ে নয়, গোটা সমাজের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে, অশান্তি সৃষ্টি করে, এই হাঙ্গামাকারীদের, এবং বিবাহিত নারী পুরুষ জেনায় লিপ্ত হয়ে সেটা প্রমাণিত হলে, এই 2টার শাস্তি গোটা কোরআনে শত বিষয়ে আপনি দণ্ডবিধি খুঁজে পাবেন, শত শত দণ্ডবিধি আপনি খুঁজে পাবেন। এর ভিতরে এই 2টা বিষয় দেখবেন সবচেয়ে কঠিন এবং সবচেয়ে করুণ এবং সবচেয়ে মর্মান্তিক শাস্তির কথা বলা হয়েছে। বিবাহিত নারী পুরুষ জেনা করে প্রমাণিত হলে পাথর মেরে মৃত্যু নিশ্চিত করতে বলা হয়েছে। সাধারণভাবে না যে তার শুধুমাত্র শির পুড়িয়ে দাও, ফাঁসিতে ঝুলিয়ে মেরে ফেলো, নো, তিল তিল করে তাকে হত্যা করার কথা বলা হয়েছে। আজও পর্যন্ত আমাদের অনেকের কাছে বুঝে আসে না এটা কেন। ভাই, জেনা হয়েছে, এখানে কোনো মানুষ খুন হয় নাই, জেনা হয়েছে কারো বাড়িতে আগুন দেওয়া হয় নাই, জেনা হয়েছে 2 জনের আন্ডারস্ট্যান্ডিং, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে। এখানে ধর্ষণ হওয়ার বিষয় না যে জোর হয়েছে, ব্যক্তি স্বাধীনতা, যার যার ভালো লাগছে, অন্যায় করছে, হারাম কাজ করছে বুঝলাম, তাই বলে মেরে ফেলতে হবে, তাও এরকম নির্মম ভাবে, কারণ কি? এবং জেনা হলে তার শাস্তি এত কঠোর কেন? কিন্তু আপনি যে নামাজ 1 ওয়াক্ত না পড়েন সারা সপ্তাহে, ইসলাম বলে নাই, কোন ইসলামিক দণ্ডবিধি আলোকে, ইসলামিক বিচার ব্যবস্থায় কোন বিচারক আপনাকে এত বেত্রাঘাত করবে, অমুক শাস্তি দিবে, এরকম কোনো কিছু ঠিক করে দেয়নি।
তার মানে হলো যে আপনি নামাজ না পড়লে আপনি জাহান্নামে যাবেন, আপনার ক্ষতি হবে। সমাজের মানুষকে আপনি ক্ষতিগ্রস্ত করছেন না, আপনি বেনামাজি হয়ে। আপনি রোজা না রাখলে আপনার ক্ষতি হবে, সমাজকে ক্ষতিগ্রস্ত করছেন না। বাট আপনি যদি চুরি করেন তাহলে সমাজ ক্ষতিগ্রস্ত হবে। চুরি ব্যাপকতা লাভ করলে সমাজের মানুষের নিরাপত্তা, মালের নিরাপত্তা নষ্ট হবে। আপনি খুন করলে সমাজের মানুষের জীবন নিরাপত্তা নষ্ট হবে। এই জন্য ওইগুলোর জন্য দণ্ডবিধি রেখেছে শরীয়ত। ঠিক একইভাবে আপনি যখন জেনা ব্যভিচারের বিষয়টাকে খুব স্বাভাবিকভাবে দেখবেন সমাজে, তখন কি হবে জানেন? তখন মানব সভ্যতা হুমকির মধ্যে পড়বে। পৃথিবীর কোনো সাইক্লোন, কোনো ঘূর্ণিঝড়, কোনো ঝড়, কোনো জলোচ্ছ্বাস, কোনো ভূমিকম্প, কোনো ভূমিধস, কোনো প্রাকৃতিক দুর্যোগ, এমনকি কোনো যুদ্ধ বিগ্রহ গোটা পৃথিবীর মানুষকে শেষ করে দিবে না। অনেক বড় ঝড় জলোচ্ছ্বাসে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, তারপরে মানুষ আবার আস্তে আস্তে আগের জায়গায় ব্যাক করবে। কিন্তু যদি ব্যভিচারের ব্যাপকতা হয়, বিবাহ বহির্ভূত সম্পর্কের ব্যাপকতা, এটা যদি সমাজে সৃষ্টি হয়, কি হবে? মানব সভ্যতা পৃথিবী থেকে হারিয়ে যাবে। কিভাবে হারিয়ে যাবে? আমার সময় নেই, খুব সংক্ষেপে যদি আমি বলি, হারিয়ে যাওয়ার যে চিত্রটা সেটা এরকম হতে পারে। আমি এর আগে বারবার বলেছি, আপনারা যদি চায়নার দিকে তাকান, আমি নিজে কয়েক দফা বাংলাদেশের প্রথম সারির একটা টেলিভিশন চ্যানেলের একটা রিপোর্ট দেখেছি ইটালির কথা, আরও নির্দিষ্ট করে অনেক দেশের নাম বলতে পারবো, সেটা আমি আর লম্বা করতে চাচ্ছি না। এসব দেশগুলোতে সরকার সবসময় প্রণোদনা দিয়ে মানুষের জন্মের হার কোনোভাবেই স্বাভাবিক করতে পারছে না, এবং যে পরিমাণ তাদের কাজের লোক দরকার একটা দেশ চলার জন্য, সে পরিমাণ কাজের লোক নাই, মানুষের জন্ম হচ্ছে না। আমি কি বোঝাতে পেরেছি? চায়নার মতো দেশ, এত মানুষ, সেখানে উন্নত অনেক দেশ আছে, সেখানে এখন সন্তান জন্ম দিলে বাবাকে গিফট, মাকে গিফট, সন্তানকে গিফট, প্রণোদনা, টাকা পয়সা কি চাই সব দিবে, তাও সন্তান জন্ম দাও। বাট সন্তান জন্ম হচ্ছে না। কারণ কি জানেন? একটাই কারণ, আর কোনো কারণ না। সেটা হলো বিবাহ বহির্ভূত সম্পর্ককে সেই সমাজগুলো স্বাভাবিক করে ফেলেছে। এর ফলে কি হয়েছে? এর ফলে সন্তান জন্ম দেওয়ার প্রবণতা মানুষ হারিয়ে ফেলেছে। এগুলো মানুষের দরকার হয় না, কেন সন্তান জন্ম দিতে যাবে? এই ঝামেলা কেন যাবে? তার দরকার মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে তার সেক্সুয়াল চাহিদা পূরণ করা, সেটা তো হয়ে যাচ্ছে। কেন সে সন্তান বিয়ে করতে যাবে? বিয়েই তো করতে যাবে না। যে যার সাথে যখন ইচ্ছা তখন ডেটিং করতেছে, লাইফ পার্টনার চেঞ্জ করতেছে, দরকার হচ্ছে না। আপনি এর বিপরীতে মুসলমান সমাজ দেখেন, সারা পৃথিবীতে এই সমস্যাটা বড় কোনো পর্যায়ে নেই। আমাদের বাংলাদেশে জন্মের হার কমতে কমতে এমন একটা পর্যায়ে আসছে, প্রেডিকশন আপনারা অনেকে জানেন, অনলাইনে খুঁজতে পাবেন, যে ভবিষ্যৎবাণী বলছে যে এই হার যদি চলতে থাকে তো আর কয়েক যুগ পরে ঢাকা শহরে ফ্ল্যাট ভাড়া নেওয়ার মতো পরিবার, ফ্যামিলি আপনি খুঁজে পাবেন না, খালি থাকবে। অলরেডি কমছে, সেটা আরো যেখানে গিয়ে থামবে। তো আমরা এখনো তাদের ছেলে বহুগুণ ভালো আছি, বাট আমরা আস্তে আস্তে ওদিকে যাচ্ছি, কারণ আমরা পশ্চিমাদের ভালো গুণগুলো নেই না। তাদের কুকুর যদি রাস্তায় পায়খানা করে, তারা গাড়ি থেকে টিস্যু নিয়ে সেটা তুলে নিয়ে ডাস্টবিনে ফেলে, আমরা তাদের ভালো গুণটা নেই না। আমরা তাদের যত খারাপ গুণ আছে, আমাদের মিডিয়াগুলো দেখবেন, ওদের দেশের বেহায়াপনাকে এখানে আমদানি করবে, ওদের দেশের অশ্লীলতাকে এখানে আমদানি করবে, ওদের দেশের পরকীয়কে এখানে আমদানি করবে, ওদের নাটক সিনেমাকে এখানে আমদানি করবে, ওদের ভালো গুণগুলোকে এখানে আমদানি করবে। সময় তো বুঝতেই নেই। মানব সভ্যতা হারিয়ে যেতে পারে, কারণ আস্তে আস্তে যে মানুষ জন্মের হার যখন এভাবে কমতে থাকবে এবং মানুষ বিবাহ থেকে সরে যাবে, বিবাহের দরকার কি আর? বিবাহ করবে না। বিবাহ তো ঝামেলা, হ্যাসেল, টাকা পয়সা, কমিটমেন্ট, এটা বিশাল ব্যাপার। আপনারা জানেন যে উন্নত দেশগুলোতে অনেক দেশে আইন আছে যে আপনি বিবাহ যদি একবার করছেন তো এমন ফাঁসবেন যে এরপর আপনি তালাকও দিতে পারবেন না। ওই ভদ্রমহিলা টর্চার করবে, সহ্য করে যেতে হবে, কারণ তালাক দিলে আপনার অ্যাসেটে অর্ধেক দিয়ে দিতে হবে তাকে। আছে না অনেক দেশে আইন? এ ভয় বিয়েও করে না। ইসলাম এত সুন্দর জীবন ব্যবস্থা যে না, আপনি বিয়ে যেমন করবেন উৎসাহ দেয় ইসলাম। যদি আপনার অসহনীয় পর্যায়ে আপনি চাইলে বিচ্ছেদও যেতে পারেন, তাহলে সম্পদের অর্ধেক দিয়ে দিতে হবে না, তবে হ্যাঁ তার প্রাপ্য যেটা সেটা ঠিকই বুঝিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ভয়াবহতা উপলব্ধি করার তৌফিক দান করুন। এই ভয়াবহ ব্যাধি থেকে আমাদের সমাজকে আল্লাহ তাআলা রক্ষা করুন। আমাদের দ্বীনি চর্চা বাড়াতে হবে, অশ্লীলতা থেকে নিজেদেরকে সরাতে হবে, চোখগুলোকে নিয়ন্ত্রণ করা, আত্মনিয়ন্ত্রণ করা শিখতে হবে, এবং গোটা সমাজকে বাঁচানোর চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ভয়াবহ ব্যাধির ব্যাপক ক্ষয়ক্ষতি করে অনুধাবন করে সেখান থেকে বাঁচাতে জায়েজ আছে। আপনি কারোর কাছ থেকে টাকা লোন নিয়ে তাকে আপনার জমিটা দিলেন,
যে ভাই টাকা যে নিলাম এটা যে তোমাকে আমি দেবো, গ্যারান্টি কি? গ্যারান্টি হলো জমিটা তোমার কাছে থাকুক, আমি মেরে খাবো না, এটা তোমার কাছে আমার গ্যারান্টি হিসেবে থাকুক। বন্ধকটা হলো গ্যারান্টির জন্য। কিন্তু আমাদের সমাজে যেটা হয়, শতকরা প্রায় 100%-এর মতো, 99%-এরও বেশি মানুষ জমি বন্ধক রেখে সেই জমি ভোগ করে। এটা সুস্পষ্টভাবে নাজায়েজ কাজ। অনেক উলামা একরাম এটাকে একটা হারাম বলেছেন, অনেকে মাকরুহ তাহরিমি বলেছেন, কিন্তু এটা নাজায়েজ এবং গুনাহের বিষয়, এ ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। কারণ কুল্লু কারদিন জাররা নাফআন ফাহুয়া রিবা, যেই লোনের বিনিময়ে কোনো বেনিফিট নেন আপনি, সেটা সুদ হিসাবে গণ্য হয়, রিবা হিসাবে গণ্য হয়। এই জন্য অনেক উলামা একরাম এটাকে রিবা বলেছেন, সুদ বলেছেন। অর্থাৎ আমার জমিটা আপনাকে দিলাম, আপনি আমাকে 5 লাখ 10 লাখ টাকা দিলেন, আমার বিপদ হয়েছে, সেজন্য সেই টাকাটার আমি কাজ সারলাম। যতদিন আপনার টাকা আমি শোধ না করব, বিনিময়ে যিনি টাকা দিয়েছেন তিনি ওই বেচারা যিনি লোন নিয়েছেন তার জমি ভোগ করবেন। তাহলে আপনি লোন দিয়েছেন, বিনিময়ে যে উপকার ভোগ করছেন, ফায়দা হাসিল করছেন, এটা গুনাহ হবে। এখন কথা হলো, আপনি বলবেন হুজুর তাহলে কে দিবে? কারোর কি মাথা খারাপ আছে? এভাবে কেউ কাউকে দেয়? টাকা দিয়ে দিব 5 লাখ, জমিটা আমার কাছে থাকবে শুধু আমানত হিসাবে, কিন্তু তার জমি সেই ভোগ করবে, এটা কি কেউ দেয় নাকি? হাওলাত দিলাম, আবার কোনো লাভ হবে না আমার টাকাটা, তাহলে লাভটা কি? মনে রাখবেন, কর্জে হাসানা, মানুষকে হাওলাত দেওয়া, এটা এত বড় ইবাদত, এত বড় সওয়াব, কোনো ক্ষেত্রে মানুষকে দান করার চাইতেও বেশি সওয়াব হয় কর্জে হাসানা। কিন্তু আমাদের সমাজে আজকাল কর্জে হাসানা আছে, লোন দেওয়ার সিস্টেম আছে। এই না থাকার একটা কারণ হলো, যারা লোন নেয় তারা একবার নিতে পারলে আর ওই লোকের চেহারাটাও সে দেখতে রাজি। দোকান থেকে বাকি খাওয়ার পর অন্য দোকান থেকে ঘুরে ঘুরে নগদ খায়, ওই দোকানের সামনে দিয়ে আর হাঁটে না। এই চরিত্রের কারণে যারা লোন দিতে আগ্রহী তারা লোন দিতে চাইলেও দিতে পারে না। আর এই কারণে শুধু লোন না দিয়ে লোনের বিপরীতে গ্যারান্টি নেবেন। গ্যারান্টি কি? আপনি কাউকে 10,000 টাকা লোন দিচ্ছেন, তার মোবাইলটা গ্যারান্টি দেন, মোবাইলটা বন্ধ করে ডেস্কে আপনি ফেলে রাখেন, আপনার ড্রয়ারে ফেলে রাখেন, টাকা দিবা মোবাইল নিয়ে যাবা, কাহিনী শেষ। তাহলে সে ঘড়িমসি করতে পারবে না, টাকা দিচ্ছে না। এলাকার ময়মুরব্বী, চেয়ারম্যান মেম্বারকে ডেকে, আলেম ওলামাকে ডেকে বলবেন মোবাইলটা নিলামে উঠায় বিক্রি করেন, আমার টাকা আদায় করে দেন, কাহিনী শেষ। তাহলে সেক্ষেত্রে আপনার লোনও দিলেন, লোনটা আদায়ও হলো, কোনো ভয় থাকলো না। ইসলামের সব সমস্যার, সকল সংকটের সমাধান আছে, শুধু আমরা আমল করি না। অতএব লোন দেওয়ার অভ্যাস গড়ে তুলবো তো ইনশাআল্লাহ। মনে রাখবেন, শুধুমাত্র স্বার্থের চিন্তা করলেই হবে না যে আমার লাভ কি আসলো। লাভ হলো আল্লাহর কাছে আপনি সওয়াব পাবেন, বিনিময় পাবেন। বিদায় খোলাসা কথা হলো, জমি বন্ধক রেখে সেটা ভোগ, যিনি টাকা দিয়ে জমি রেখেছেন তিনি ওইটা জমিটা ভোগ করতে পারবেন না। জমি থাকবে তার কাছে গ্যারান্টি হিসাবে, যার জমি ভোগ তিনি করবেন। শুধু তিনি টাকা না দিলে জমি যাতে করে বিক্রি করার উদ্যোগ নেওয়া যায়, মূল দলিল দিয়া এলাকাবাসীকে নিয়ে, সেই ব্যবস্থা তিনি গ্রহণ করবেন। তবে এখানে বিপরীত রাস্তা, বিকল্প একটা রাস্তা আছে। সেটা হলো, যদি দেখেন আপনি বিপদগ্রস্ত, আপনার 5 লাখ টাকা দরকার, কিন্তু জমি আপনাকে কেউ, এই টাকা আপনাকে কেউ দিবে না জমি ভোগ করা ছাড়া, যদি এরকম হয় তাহলে আপনি এই চুক্তিটাকে একটু ঘুরায় নেন, চেঞ্জ করে নেন। ফরম্যাটটাকে চেঞ্জ করলে জায়েজ হবে। কিভাবে সেটা আমি বলি। যারা কট নেন, ফরম্যাটটা হবে এরকম, ধরুন কথার কথা, ওনার জমি আমার টাকা, আমি ওনাকে 5 লাখ টাকা দিলাম, উনি আমাকে জমি দিল। আমরা বলবো এটা কট না, এটা বন্ধক না, এটা নিচ্ছি আপনার কাছ থেকে আমি ভাড়া হিসাবে। আপনার 10 কাঠা জায়গা আছে, 1 বিঘা জায়গা আছে, 5 লাখ টাকা আমি আপনাকে এখন অগ্রিম দেব, এই জমিটা আমি ভাড়ায় নেব। প্রতি মাসে এই 1 বিঘা জায়গার ভাড়া আমি 100 টাকা দেব। দুই পক্ষ রাজি হয়ে 2 টাকাও ধরতে পারে, এটা তাদের ব্যাপার। 100 টাকা, 200 টাকা বা 50 টাকা ভাড়া থাকলো প্রতি মাসে, বছরে 1200 টাকা ভাড়া থাকলো। 5 লাখ টাকা যে দিলাম এটা হলো ভাড়ার অগ্রিম। তাহলে এটা হলো জমি ইজারা। ইজারা মানে ভাড়া দেওয়া। ভাড়া দিয়ে টাকা নেওয়া জায়েজ আছে, যে আমি আপনাকে ভাড়া দিলাম, এবার আমার জমি আপনি চাষ করে খান বা যা মনে চায় করেন, জমি ভাড়া দিয়ে দিছি। ভাড়া দিলে যিনি ভাড়া নিয়েছে তিনি যা ইচ্ছে তা করতে পারবে। অতএব ভাড়া নিয়ে উনি ভোগ করবে। আর টাকা যিনি দিছেন, ওনার ওই টাকাটা থেকে যেই কয়দিন উনি টাকাটা পরিশোধ না করবে ততদিন পর্যন্ত ভাড়াটা কাটতে থাকবে। লামসাম ভাড়া থাকবে, যাতে কোনো অসুবিধা না হয়। 5 বছর পরে উনি পরিশোধ করছেন, তাহলে মাসে 100 টাকা করে ধরলে বছরে 1200 হয়, 5 বছরে 5 12 60 হয়। ওই 5 লাখ থেকে 6000 টাকা বাদ যায়, বাকি টাকা পরিশোধ উনি করে দিবে। তাহলে উভয়ের জন্য হালাল হবে। সিস্টেমটা বুঝতে পারছেন? যদি ভাড়া হিসাবে নেওয়া দেওয়া করেন তাহলে জায়েজ হবে, কিন্তু বন্ধক হিসাবে জায়েজ হবে। ভাইরা, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ইসলামী ব্যাংক বলতে বাংলাদেশে এখন অনেকগুলো ইসলামী ব্যাংক আছে। এই ইসলামী ব্যাংকগুলোতে টাকা রেখে আমরা তার লভ্যাংশ ভোগ করতে পারবো কিনা, এ বিষয়ে ওলামা একরামের একাধিক মত আছে। কিছু ওলামা একরামের গবেষণা অন্তে তারা বলেন যে ইসলামী ব্যাংকগুলো আমাদের দেশের পরিসরে
কেন্দ্রীয় ব্যাংকের অধীনে থাকতে হয়, দেশের প্রচলিত নিয়মকানুন মেনে চলতে হয়, যার কারণে এবং অনেক ক্ষেত্রে সদিচ্ছার অভাব বা ঘাটতি থাকার কারণে পরিপূর্ণ ইসলামিক না। যেহেতু পরিপূর্ণ ইসলামিক না, অতএব সেখানে টাকা রেখে সেটার লভ্যাংশ খাওয়া জায়েজ হবে না। এটা হলো কিছু আলেমদের মত। এর বিপরীতে অন্য উলামা ইকরাম বলেন, যেহেতু আমাদের সমস্ত ইসলামী ব্যাংকগুলোর শরিয়া বোর্ড আছে এবং সে শরিয়া বোর্ডে গ্রহণযোগ্য উলামা ইকরাম বসে আছেন, তাদের দায়িত্ব হলো এটা ইসলামী পদ্ধতিতে চলছে কিনা মনিটরিং করা, পরামর্শ দেওয়া। তো সেক্ষেত্রে ওলামা একরামের এই শরিয়া বোর্ডের উপরে আস্থা রেখে তারা কি করছেন না করছেন ওই দায়িত্ব আমার না। আমি ওলামা একরামের শরিয়া বোর্ডের প্রতি আস্থা রেখে সেখান থেকে লভ্যাংশ খেতে পারি। দুইটা মত পেলাম কিনা? এই দুই মতকে সমন্বয় করে একটা তৃতীয় মত দেই আমি আপনাদের, সেটা হলো ইসলামী ব্যাংকগুলোতে টাকা জমা রাখা এক জিনিস, আর সেখানে বিভিন্ন মেয়াদে কিস্তিতে টাকা রেখে লাভ খাওয়া আরেক জিনিস। ইসলামী ব্যাংকগুলোতে টাকা রাখা শুধু জায়েজই নয়, বরং জরুরি এবং উত্তম, এবং একজন মুমিন হিসেবে আমরা বাধ্য টাকা জমা রাখা যে কোনো ইসলামী ব্যাংকে। কেন? কারণ সুদী ব্যাংকে আমি টাকা জমা রাখলে কেমন যেন তাদেরকে সুদী কারবারে কি করলাম, সহায়তা করলাম। আমার এই টাকাটা পেয়ে তারা সুদে সহায়তা করবে। ইসলামী ব্যাংকগুলো আর কিছু করুক আর না করুক, একটা কাজ তো তারা করবে, সেটা কি? আমার এই টাকাটা নিয়ে সুদ যে হারাম, এই একটা কনসেপ্ট ইসলামী ব্যাংকগুলো বাংলাদেশে বিস্তার করছে কি করে নেই? অন্য ব্যাংকগুলোতেও বলে কয়ে ঘুষ দিয়ে ঘোষণা দিয়ে কি দেয়, সুদ দেয়। আর সুদ যে হারাম এই কনসেপ্টটা ইসলামী ব্যাংকগুলো বাংলাদেশে একরকম প্রতিষ্ঠিত করছে। বাস্তবায়ন যাই হোক এটা জানাইছে, এলেমটা তারা প্রচার করছে। স্বীকৃতি এবং স্লোগান হলো তারা সুদমুক্ত ব্যাংকিং চায়। অতএব তাদের কাছে টাকা রাখা আর সুদী ব্যাংকে টাকা রাখা বেশ কম আছে না নেই? সুদী ব্যাংকে টাকা রাখা মানে সরাসরি সুদখোরকে আমি হেল্প করা, ঠিক না? তাহলে আমরা ইসলামী ব্যাংকের টাকা জমা রাখবো অন্য ব্যাংকের উপরে প্রাধান্য দিয়ে, এতে কোনো সন্দেহ নাই। দ্বিতীয় হলো টাকা বিভিন্ন পলিসিতে রেখে সেখান থেকে কি খাওয়া, লাভ খাওয়া। এটা হালাল কিনা তার জন্য বলেছি ওলামা ইকরামদের একটি মত। অনেকে বলেছেন যে এটা হালাল, কারণ এখানে শরিয়া বোর্ড আছে, ওনারা দেখছেন, আমার আর ভেতর দেখার দরকার নাই, বাকি দায়িত্ব তাদের, আল্লাহর কাছে তারা সব বিষয়ে তো আমি গভীরে যা দেখার দরকার নাই, জরুরি না। আর সবচেয়ে বড় কথা হলো তারা বলেন মুসলিম হিসাবে আমরা যেরকম মুসলিম, ভেজালও আছে ভালো আছে, ইসলামী ব্যাংকগুলো এরকম দুধের দোয়া না, তাদেরও ভুলও আছে সঠিকও আছে। কিন্তু তারা যেহেতু সুদের বিরুদ্ধে স্লোগান নিয়ে রাস্তা নামছে এবং ওটার বিরুদ্ধে একটা ফ্লো তৈরি করতে চাচ্ছে, অতএব তাদের ওখানে টাকা রেখে হালাল ব্যবসার পলিসিতে টাকা রেখে লাভ খাওয়া মাসে মাসে জায়েজ আছে। এটাও আমাদের মত। অন্য ওলামা ইকরাম বলেন যে না, পরিপূর্ণভাবে ইসলামীভাবে চলতে পারে না, বাধা আছে, অথবা সদিচ্ছার অনেক ক্ষেত্রে অভাব আছে, এই জন্য না জায়েজ। এক্ষেত্রে আমি বলবো তৃতীয় মতটি, সেটা হলো যদি আপনার বিকল্প কোনো পথ খোলা থাকে তাহলে আপনি এই ব্যাংকে টাকা রেখে লাভ খাওয়ার চাইতে সরাসরি ব্যবসা করুন, সেটা সবচেয়ে নিরাপদ এবং ভালো, সন্দেহ থেকে দূরে থাকলেন। আর যদি অন্য কোনো সমস্ত উপায়গুলো বন্ধ হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এটা পরিপূর্ণ হারাম হবে না। আপনি লিখেছেন ধনী হওয়ার জন্য কোনো আমল আছে কিনা, কোনো দোয়া আছে কিনা, কি করলে তাড়াতাড়ি ধনী হওয়া যাবে? ধনী হওয়ার জন্য কোনো শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। তিনি আল্লাহ তাআলার কাছে সবসময় সুখ শান্তি দোয়া কামনা করতেন। আপনি সুখ শান্তির জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ সুখ চাই, শান্তি চাই, এটার জন্য ধন যতটুকু প্রয়োজন ততটুকু দেন, অবশ্যই এটা বাই ডিফল্ট দোয়া চলে আসবে। আর এমনি যাতে কারোর মুখাপেক্ষিতে আমাদেরকে অবলম্বন করতে না হয় সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, যাতে আমার সম্পত্তি আমার জন্য যথেষ্ট হয়। ও আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, আল্লাহ আমার হালাল যেন যথেষ্ট হয়, হারাম যেন প্রয়োজন না হয়, আপনি ছাড়া কারোর যেন মুখাপেক্ষি আমার হতে না হয়, অন্য থেকে যেন মুখাপেক্ষি, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। অতএব সেটি আপনি পড়তে পারেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এমনি ফরহাদ হোসেন জন লিখেছেন, নিমন্ত্রণ ছাড়াই এক জায়গায় দাওয়াত খেয়েছি, এখন করণীয় কি? যদি নিমন্ত্রণ ছাড়া দাওয়াত খেয়েছেন, তাদেরকে আপনি বলার সুযোগ পান তাহলে বলে নেবেন, এবং বললে এটা কেউই আপনাকে আটকাবে বলে মনে হয় না। আর যদি ব্যাপারটা এরকম হয় যে আসলে এখানে নিমন্ত্রণ ছাড়া অনেক মানুষ খাবে, সেটা আয়োজক কর্তৃপক্ষ জানেন এবং তাতে তাদের মৌন সমর্থনও ছিল, যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনার এটা নিয়ে কোনো পেরেশানি না করলেও চলবে। বাট যদি সাধারণ অর্থে দাওয়াত ছাড়া আপনি সেখানে গিয়ে খেয়েছেন এবং এটা তাদের পারমিশন না থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাদের কাছ থেকে আপনার অনুমতি নেওয়া উচিত। যদি না নেওয়ার সুযোগ থাকে অনুমতি, বা তাদের কাছ থেকে মাপ নেওয়ার সুযোগ না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি তাদের তরফ থেকে ওই খাবারের সমপরিমাণ আপনার দান সাদাকা করে দিবেন। হাফেজ এমডি মুজাহিদুল ইসলাম লিখেছেন, মৃত ব্যক্তিকে দেখলে কি শরীর নাপাক হয়ে যায়? তখন কি গোসল করা জরুরি? না, মৃত ব্যক্তিকে দেখলে শরীর নাপাক হয় না। তবে হ্যাঁ, মৃত ব্যক্তির দাফনে কাফনে শরীক হলে তখন গোসল করে বাসায় প্রবেশ করার কথা হাদিসে বলা আছে। অর্থাৎ আপনি দাফন কাফনের শরীক যদি হয়ে থাকেন তাহলে এই উপলক্ষে আপনি এটা গোসল করবেন, সেটা
করা উত্তম এবং ভালো কাজ, কিন্তু সেটা ওয়াজিব পর্যায়ের না, না করলে গুনাহ হবে, বাট সেরকম না, করা সওয়াবের কাজ। আর এমনি মৃত ব্যক্তিকে দেখলেই গোসল করতে হবে সেরকম কোনো কথা কোনো হাদিসে নেই। ইয়াকিন জামান লিখেছেন, মোবাইলের মাধ্যমে যদি সূরা সাউন্ড দিয়ে শুনি আর কাজ করি সেটা জায়েজ হবে কি না? মোবাইলের মাধ্যমে যদি আপনি সূরা আপনার হাই ভলিউমে শুনেন এবং উচ্চ আওয়াজে শুনতে থাকেন, তাহলে সেক্ষেত্রে উচ্চ আওয়াজে হাই ভলিউমে মোবাইলের তেলাওয়াত আপনি শুনছেন, সেটাতে অন্য কারো যদি ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। হয়তো অন্য আশপাশের লোকজনের ক্ষতি হতে পারে, ডিস্টার্ব হতে পারে মনে হয়, তাহলে অবশ্যই নাজায়েজ হবে। শাহলিউল্লাহ আপনি লিখেছেন, জুমা মুবারক লিখে পোস্ট করার কি কোনো ফজিলত আছে বাস্তবে? জুমা মুবারক লেখার কোনো হাদিসের আলোকের কোনো বিশেষ ফজিলত নেই, তবে জুমার দিনের কথা আপনি মানুষকে স্মরণ করা যেতে পারেন, জুমার দিনের আমলের কথা মানুষকে স্মরণ করা যেতে পারেন, সেটি ভিন্ন বিষয়। ঈদের দিন উপলক্ষে অভিবাদন জানানো, একজন আরেকজনকে শুভেচ্ছা জানানো, সেটি সুন্নাহ। জুমার দিন উপলক্ষে এরকম আলাদা কোনো অভিবাদন জানানোর কথা কোনো হাদিসে বা সাহাবায়ে কেরামের কোনো আমল দ্বারা প্রমাণিত নয়। বিধায় জুমা মুবারক বলাটা এটা ট্র্যাডিশন হয়ে ঈদ মুবারকের মতো এই সপ্তাহে একদিন শুভেচ্ছা জানানোর পর্যায়ে যদি চলে যায়, তাহলে সেক্ষেত্রে ইসলামের নামে সেটি মন গড়া এবং ভিত্তিহীন কাজের দিকে মানুষকে নিয়ে যেতে পারে। শাইম আহমেদ আপনি লিখেছেন, জিম করে বডি বানানো কি জায়েজ আছে? প্রোটিন, গ্লুটামিন, C4, হরমোন ইত্যাদি ব্যবহার করে জিম করে বডি বানালে জায়েজ হবে কি না? দেখুন, জিম করে বডি বানাচ্ছেন কেন? আপনি সুস্থ থাকার জন্য। ইমানদার প্রত্যেকটা কাজই হবে আখিরাত কেন্দ্রিক এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আপনি সুস্থ থেকে ইবাদতবন্দি করবেন, সুস্থ থেকে আপনি ফিট থেকে আল্লাহ তাআলার নির্দেশিত কাজগুলো করবেন। কখনো জিহাদ ফরজ হলে আপনি এই বডি দিয়ে আল্লাহর রাহে জিহাদ করবেন। আপনার সমস্ত সৎ উদ্দেশ্য এবং নেক উদ্দেশ্য যদি থাকে, তাহলে সেটা তো জায়েজ না, শুধু ইবাদতই হবে। আর এটা ছাড়া আপনি এমনি বডি বিল্ড করে আপনি এটাকে দেখায় দিবেন, আপনি আপনার কর্তৃত্ব জাহির করবেন, আপনি আপনার পুরুষত্ব জাহির করবেন, আপনার ব্যাটাগিরি জাহির করবেন, এবং এই জাতীয় উদ্দেশ্য যদি থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা তো অবশ্যই নাজায়েজ কাজ। এবং এ ধরনের লৌকিকতার জন্য, মানুষ দেখাবার জন্য আপনি সেখানে অর্থ কড়ি যাই ব্যয় করছেন, সেগুলোর সবগুলোই কিন্তু আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি আপনাকে করতে পারে। এমনি ফরহাদ হোসেন জন লিখেছেন, নিমন্ত্রণ ছাড়াই এক জায়গায় দাওয়াত খেয়েছি, এখন করণীয় কি? যদি নিমন্ত্রণ ছাড়া দাওয়াত খেয়েছেন, তাদেরকে আপনি বলার সুযোগ পান, তাহলে বলে নেবেন, এবং বললে এটা কেউই আপনাকে আটকাবে বলে মনে হয় না। আর যদি ব্যাপারটা এরকম হয় যে আসলে এখানে নিমন্ত্রণ ছাড়া অনেক মানুষ খাবে, সেটা আয়োজক কর্তৃপক্ষ জানেন এবং তাতে তাদের মৌন সমর্থনও ছিল, যদি এরকম হয়, তাহলে সেক্ষেত্রে আপনার এটা নিয়ে কোনো পেরেশানি না করলেও চলবে। বাট যদি সাধারণ অর্থে দাওয়াত ছাড়া আপনি সেখানে গিয়ে খেয়েছেন এবং এটা তাদের পারমিশন না থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাদের কাছ থেকে আপনার অনুমতি নেওয়া উচিত। যদি না নেওয়ার সুযোগ থাকে অনুমতি, বা তাদের কাছ থেকে মাপ নেওয়ার সুযোগ না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি তাদের তরফ থেকে ওই খাবারের সমপরিমাণ আপনার দান সাদাকা করে দিন।